আমরা এখন চলে এসেছি কাঁথির একটা অন্যতম প্যান্ডেল দেখতে, যেখানে পুরো প্যান্ডেলটা দেশের যারা আত্মবলিদান দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য তাদেরকে পুরো ডেডিকেট করেই প্যান্ডেলটা করা হয়েছে। খুবই সুন্দর। প্রথমেই দেখাবো তোমাদের যে ক্ষুদিরামের যে ফাঁসির দৃশ্য, সেই দৃশ্যটাকে পুরো এখানে দেখানো হয়েছে। দেখো পুরো ক্ষুদিরামের যে দৃশ্য ফাঁসি হয়েছিল সেই দৃশ্যটাকে এখানে তোলা হয়েছে। এছাড়াও এখানে আরও রয়েছে যে অস্ত্রাগার ছিল আমাদের তখনকার যুগে, যেরকম অস্ত্র ছিল তার একটা ভিউ তুলে দিয়েছে। এখানে অস্ত্রাগার লেখা আছে। ক্ষুদিরাম বসুকে ডেডিকেট করেই প্যান্ডেলটা হয়েছে। আচ্ছা, এছাড়াও দেখাবো আমাদের তখনকার যে গান্ধীজির যে চরখা ছিল, হ্যাঁ সেই চরখা দেখানো হয়েছে। ঠিক আছে, আমাদেরকে পুরো মনে করানো হচ্ছে যে আমরা স্বাধীনতার সময় আমাদের দেশের যে পরিস্থিতি তখনকার যে অনুভূতিটা একটু ফিল করানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়াও দেখবো এখানে গেছে এখানে দেখা খুব সুন্দর একটা দেওয়া আছে। দেখো হাত দিয়ে বেশ দণ্ডগুলো ধরা আছে। দেখুন তখন কারাগারে যে ফাঁসি দেওয়া হতো তার আগে যে বন্দি যাদের করা হতো না, সেই বন্দির যে দৃশ্যটা সেটাও দেখানো হয়েছে। দেখো সুন্দর করে দেখানো হয়েছে। ঠিক আছে, এছাড়াও এখানে কিন্তু ক্ষুদিরামের মঞ্চ তৈরি করা হয়ে আছে। একটা মঞ্চ তৈরি করা আছে, এই দেখো সুন্দর করে তৈরি করা আছে। আমি তো প্রথমেই বলেছিলাম যে ক্ষুদিরামের ফাঁসির জন্য যে পজিশনটা ছিল সেটাও তৈরি করা আছে। খুব ভালো লাগলো। এবার প্যান্ডেলটার দিক দিয়ে যদি দেখো না, প্যান্ডেলটাও সেরকমভাবেই করেছে। এই তো ঠাকুরের যে মন্দিরের যে অংশটা, ঠিক আছে, মন্দিরটাকে দর্শন করাবো এখন। তো আপনাদের তো পুরো প্যান্ডেলটা দেখালাম, খুবই ভালো লাগেছে। এবারে আমরা কর্তৃপক্ষ যে ক্লাবের নাম হচ্ছে প্রত্যয় ক্লাব কাঁথি, তো ওনাদের একজন দাদাভাইকে পেয়ে গেছি। ওনাদের জিজ্ঞেস করবো যে এইভাবে অনুভূতিটা জাগলো কেন, আমাদের দেশের যে যারা আত্মবলিদান দিয়েছে তাদের উপর ডেডিকেট করে এই যে একটা খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে, খুব ভালো লেগেছে। তো আপনাদের অনুভূতি এবং কীভাবে মনে জাগলো যে এই একটা করা যায় এই বছর? না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের ক্লাব এবারে ক্লাবের পুজো 11 বছরে পদার্পণ করেছে। আর এই 11 সংখ্যাটা 11ই আগস্ট এর সঙ্গে মিলে যায় আর কি। তো যেহেতু সেপ্টেম্বর মাসে পুজো, তার আগেই আমরা 15ই আগস্ট কাটিয়ে, তার আগে 11ই আগস্ট হচ্ছে আমাদের বাংলার বীর শহীদ ক্ষুদিরামের হচ্ছে মৃত্যুদিন। 1908 সালের 11ই আগস্টের দিনটাই ফাঁসি হয়েছিল ক্ষুদিরামের। তো আমরা ভেবেছিলাম যে আজকে কিন্তু আমরা যে শৃঙ্খল পেরিয়ে স্বাধীনতার পথে এসছি, তো সেখানটায় এই সমস্ত মহামানব মহান বিপ্লবীরা কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। মাত্র 18 বছর বয়সে দেশের জন্য হাসতে হাসতে প্রাণ দিয়েছিলেন। তো সেই জায়গাটা আজকের যে নতুন জেনারেশনের কাছে আমরা যদি তুলে ধরতে পারি, সেটা আমাদের 11ই প্রত্যয়ীর 11 আগস্টের 11 এই থিম নিয়ে আমরা কাজটা শুরু করেছিলাম। তো সেই কাজটা শুরু করতে গিয়ে আমরা ক্ষুদিরাম যে জেলে ছিল, সেই জেলে ফাঁসি হয়েছিল, সেই ফাঁসির মঞ্চ আমরা দেখানোর চেষ্টা করেছি। জেলটাকে মিউজিয়ামের আকারে দেখানোর চেষ্টা করেছি এবং জেলের একটা ঘরে আমাদের দুর্গা মণ্ডপ হয়েছে এবং যতটা সম্ভব আমরা অরিজিনালিটি জেলটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার খুব ভালো লেগেছে এবং অনুভূতিটা ভিতর থেকে সেই অনুভূতিটা পাচ্ছিলাম, যে ভিতরে যে গিয়েছিলাম না, সেই অনুভূতিটা মনের মধ্যে জেগে গেছিল যে তখনকার দিনে তখনকার অবস্থা, যেটা তখনকার যে অস্ত্রাগার তৈরি করেছেন বা বন্দি ছিল যে হাতগুলো দেখিয়েছেন, সেটা একটা ফিল করতে পারছিলাম। সেখান থেকেই আমার অনুভূতিটা হলো যে না, এটা নিয়ে আমারও একটা জানার ইচ্ছে যে দাদা তাদের ফিলটা কেমন ছিল, সেই হিসেবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে দেখুন আপনি ভিডিও করছেন, আমরা স্বাধীনভাবে মতামত দিচ্ছি, স্বাধীনভাবে যেদিকে খুশি যেতে পারছি, নিজের ইচ্ছা মতো কাজ করতে পারছি। কিন্তু আজ থেকে কিছু বছর আগে কিন্তু এই স্বাধীনতাটা মানুষের মধ্যে ছিল না। তো আজকে দেশমাতৃকাকে স্বাধীন করার জন্য শহীদ ক্ষুদিরাম ছিলেন অফিসিয়ালি প্রথম শহীদ, সাজাপ্রাপ্ত প্রথম শহীদ। তো উনার এই আত্মবলিদান তখনকার যুগের হাজার হাজার কিশোর, হাজার হাজার যুবকের মনে ঝড় তুলেছিল। তারা স্বাধীনতার পথে আজকে এগিয়ে এসেছিল, ভারত মাতার শৃঙ্খল মুক্ত করার জন্য তারা এগিয়ে এসেছিল। আচ্ছা, এবার বলি আপনাদের বর্তমান সমাজে আধুনিক যারা এখনকার, তো সবাই ছেলেরা এখন মাঠে না খেলে চলে যাচ্ছে ফোনের দিকে। তো এখান থেকে আমার মনে হয় এখান থেকেও তাদের একটা অনুভূতি পাওয়া উচিত। আপনাদেরও সেখানে কি মতামত যে বর্তমান সমাজকে এটা নিয়ে একটু কিছু বলুন, যে ছেলেদের জন্য, যারা ইয়ং যুবক ছেলে, যারা এখন 11, 12 পড়ছে, যারা এখন বোঝে যে জীবনটা মানেই প্রেম ভালোবাসা ছাড়া কিছু নয়, কিন্তু তার মানেও দেশাত্মবোধ একটা জিনিসটাই আমাদের দূরে চলে যাচ্ছিল, এখন একটু এসছে, সেদিক দিয়ে কিছু যদি বলেন। দেখুন, প্রেম ভালোবাসা আগেও ছিল, এখনো আছে এবং ধরনটা শুধু পাল্টেছে। তো প্রেম ভালোবাসা তো ভালো জিনিস, ভালো, ওটা দরকার। মানুষের প্রেম, মানুষের ভালোবাসা, ছেলে মেয়ের প্রেম, এটা একটা প্রেম। বন্ধুদের সঙ্গে প্রেম ভালোবাসা, সেটাও একটা প্রেম ভালোবাসার দিক। আবার দেশমাতৃকাকে ভালোবাসা, এও এক ধরনের প্রেম। সমাজকে ভালোবাসা, এও এক ধরনের প্রেম। তো আমাদেরকে যতটা সম্ভব সামাজিক হতে হবে। এই বার্তা যে সমাজ আমি একা বিচ্ছিন্ন একটা মোবাইল, একটা যন্ত্র নিয়ে আমরা বসে থাকলাম এবং আমরা
সেখানেও আমরা সামাজিক মাধ্যম হিসাবে যোগাযোগ করছি, ফেসবুকের মাধ্যমে, সেটা ঠিক আছে। ইনস্টাগ্রামের মাধ্যমে, কিন্তু মানুষে মানুষে এই যে মেলামেশা, মানুষে মানুষে যে হৃদ্যতা, হার্দিকতা, এগুলো কিন্তু এই পুজোর মাধ্যমে, যখন পুজো করি তখন আমরা দেখুন আমরা কাজকর্ম সমস্ত কিছু এই কদিন ভুলে গিয়ে আমরা মিশি, আমাদের বাড়ির ছেলেমেয়েরাও মেলামেশার জায়গা তৈরি হয়, তখন কিন্তু দেখবেন ফোন টোন খুব একটা ঘাঁটছে না, হ্যাঁ। তখন তারা ছবি তোলার জন্য ফোনটাকে ব্যবহার করছে ঠিকই, কিন্তু কাজের সময় কাজটা হ্যাঁ, হচ্ছে। কিন্তু তারা এই যে গল্প করছে, দেখুন এখানে আড্ডা মারছে, সবাই আমরা আড্ডা মারছি, তো আমরা যতটা সম্ভব কিন্তু ফোনটাকে থেকে হ্যাঁ, দূরে রাখছি। একদমই তাই। তো এবারে আপনাদের মানে 11 বছরের বর্তমান আমার দিক থেকে শুভেচ্ছা, ভালোবাসা, আরো এগিয়ে চলুক এই প্রত্যয় ক্লাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের কথাটা সমাজ মাধ্যমে তুলে ধরার জন্য। আমি একদম। চাইবো আজকে শেষ ভিডিওর দিনে মাধ্যমে অনেকজন দেখতে পাবে যে মণ্ডপটা কি হয়েছে, হ্যাঁ। যারা আসতে পারবে না তারাও দেখতে পাবে। হ্যাঁ, আর যারা সুযোগ হবে নিশ্চয়ই আসবে। তো আপনাকেও অসংখ্য ধন্যবাদ একদম। আমাদের কথাটা তুলে ধরার জন্য। একদম অসংখ্য ধন্যবাদ। প্রত্যয় ক্লাবের জন্য আমার মন থেকে আরো শুভেচ্ছা থাকবে।